আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে নরম সফট জর্দা সেমাই। আমার চ্যানেলে কিন্তু এর আগে মচমচে জর্দা সেমাইয়ের রেসিপি আছে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি নারকেলি জর্দা সেমাই। এই সেমাইটা রান্নার আগে এভাবে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি, এরপর শুকনো কড়াইতে হালকা টেলে নেব। যেহেতু সেমাইগুলো একদম মচমচে আর ঝরঝরে, সেজন্য উল্টাতে পাল্টাতে গেলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা গরম যখন থাকবে সে পর্যায়ে হাতের মাধ্যমেই এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন একটু ভালো গরম হয়ে যাবে সে পর্যায়ে উল্টানি দিয়ে সাবধানতার সাথে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে আছে। অতিরিক্ত আঁচ বাড়িয়ে সেমাই ভাজা যাবে না, এতে করে কিন্তু সেমাইটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মিডিয়াম আঁচেই আমি সেমাইগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা একটু লালচে লালচে ভাব হলেই আমি সেমাইগুলোকে নামিয়ে নিব। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই সেমাইটা যখন রান্না করবেন যা যা উপকরণগুলো সেমাইতে লাগবে অবশ্যই হাতের কাছে সবগুলো নিয়ে রেখে দেবেন। এতে করে সেমাইটা রান্না করতে খুবই সুবিধা হবে। অন্য পাত্রে সেমাইগুলোকে নিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিলাম 2টি এলাচি, 1টি দারচিনি এবং 1টি তেজপাতা। হালকা কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে, মানে লো হিটেই থাকবে। এরপর দিয়ে দিলাম ভেজে নেওয়া সেমাইগুলো। এবার উল্টে পাল্টে ঘিয়ের সাথে আবার প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, চুলার হিটটা লো হিটেই রাখবেন। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু সেমাইটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনি চাইলে এখানে পানির পরিবর্তে তরল দুধও দিতে পারবেন সমপরিমাণে। এবার দিয়ে দিলাম কোরানো নারকেল। যেহেতু আমি ফ্রোজেন নারকেল কোরানো নিয়েছি সেজন্য এই পর্যায়ে দিয়েছি। আপনারা যদি ফ্রেশ নারকেল কোরানো নেন সে পর্যায়ে আরও পরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার উল্টে পাল্টে সেমাই, পানি এবং নারকেল একসাথে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সেমাইটা কিন্তু হালকা একটু নরম হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, এই পানিটা কিন্তু একদমই থাকবে না। আর আমি যেহেতু অতিরিক্ত পানি দেইনি, এতে করে সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর সফট হবে। চিনি দেওয়ার আগেই কিন্তু সেমাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু পানি, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা যদি চিনির পরিমাণ বেশি খেতে চান বা চিনি বেশি খান সে পর্যায়ে আরও 2 টেবিল চামচ বেশি দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর উল্টে পাল্টে চিনির সাথে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সেমাইগুলোকে আবার সব এক জায়গায় চেপে রেখে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য দমে রেখে দিব। আর সেই পর্যায়ে কিন্তু চুলার হিটটা লো হিটেই থাকবে। নারিকেলের সাথে যদি বাদাম কুচি আর কিশমিশ দেন তাহলে এই পর্যায়ে দিতে পারেন। আমি শুধু নারকেল দিয়েই সেমাইটা রান্না করছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবার উল্টে পাল্টে মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু চিনিটা সেমাইয়ের সাথে একদম মিশে গেছে, গলে গেছে। সেমাইটাকে আরেকটু ঝরঝরে করতে হলে আরও 2 মিনিট সময় লাগবে। আবার এভাবে সেমাইটাকে চেপে রেখে 2 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু জর্দা সেমাইটা রান্না করা একদম হয়ে গেল। এবার যে গোটা মশলাগুলো আমি দিয়েছি সেগুলো তুলে ফেলে দিচ্ছি। আশা করছি রেসিপিটা দেখে খুব সহজেই আপনারা জর্দা সেমাইটা রান্না করতে পারবেন। আরেকটা কথা বলবো, এই সেমাইটা রান্না অবশ্যই ঘিতে করবেন, যেহেতু অল্প পরিমাণ ঘি লাগে। আর ঘি নারকেল ছাড়া কিন্তু এই সেমাইটা একদমই ভালো লাগে না। সো যখনই রান্না করবেন অবশ্যই ঘি এবং নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে।
ভালো লাগলে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো ইনশাল্লাহ সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।